আসসালামু আলাইকুম। ইদানিং আমাকে অনেকে বিভিন্ন জায়গা থেকে মেসেজ করেন এবং কি আ মেসেঞ্জারে ফোন করেন। কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে ফোন অনেক সময় রিসিভ করতে পারি না বা মেসেঞ্জারে মেসেজের উত্তর দিতে পারি না। এটার জন্য আমি দুঃখিত। আর আজকের আমি চিন্তা করছি যে ইদানিং এই কিছু আ কথা নিয়ে আমার সাথে অনেকেরই প্রায় মেসেঞ্জারে কথা কাটাকাটি হয়। তাই আমি চিন্তা করছি এগুলো যদি আমি ক্লিয়ার না করি, তাইলে হয়তো আমার বুঝানোটা হয়তো উনারা বুঝতে পারে না, অথবা তাদের বুঝানোটা আমি বুঝতে পারি না। গতকালকে আমার এলাকার সৌদি আরব থেকে আমার এক ভাই ফোন দিছে। আমার গ্রামেরে জয়পুরেরে। আ উনি ফোন দিয়া বলতেছে বাড়িতে বলার জন্য যে যাতে জামাতের ভোট দেয় দাড়িপাল্লা মার্কায়। তখন আমি উনারে বললাম, "আপনি কোন দল করেন?" তখন উনি বলছে, "আমি কোন দল করি না। কিন্তু আমি এই যে আমারে জয়পুর থেকে একজনে ফোন দিয়া বলছে যে জামাতে ভোট দিতেও সব আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব পার্টির তো মানুষ ভোট দিয়া দেখছে। কি অবস্থা এখন জামায়াতের একটাবার সুযোগ দেওয়ার জন্য আরকি।" তো তখন উনারা আমি বললাম, "ভালো কথা আপনি এটা বলছেন সুযোগ দেওয়া অবশ্যই দরকার। কিন্তু এটা কিভাবে? আপনি কি রাজনৈতিকভাবে সুযোগ দিতে চান? নাকি আপনি এই যে আল্লাহর সন্তুষ্টির জন্য বা ইসলাম প্রচারের জন্য আপনি এই যে ভোট দিতে বলতেছেন?" তখন ওই ভাই আমারে বলতেছে, "আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ জামাত ক্ষমতায় গেলে ইসলাম কায়েম হইব। তারপর যাইয়া এই শরিয়া ভিত্তিক দেশ শাসন করা হইব। এইজন্য আরকি।" তো আমি বললাম যে, "ওনাদের ইশতেহারে তো ইসলাম কায়েমের কোনো কথা নাই। তো এখন আপনি যদি ইসলামের সন্তুষ্টির জন্য শুধু ভোট দিতে চান, তাইলে তো চরমোনাই আছে। চরমোনাই যে হাত পাক আছে আপনি ওইটাতে ভোট দেন। যদি আপনি মনে করেন যে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে শুধু ভোট দিতে চান।" তখন উনারা আমি কয়েকটা প্রশ্ন করলাম। উনি প্রশ্নগুলো আসলে ঠিকমতো উত্তর দিতে পারেনি। উনারা আমি বললাম, "আপনি কি এটা বিশ্বাস করেন যে জামাতেরে ভোট দিলে জান্নাতে যাওয়া যাইব?" তখন উনি বলছেন, "না, এটা তো দুনিয়ার কেউই বলতে পারবে না যে কারে ভোট দিলে বা কোন দল করলে জান্নাতে যাওয়া যাবো।" এটা উনি আমারে সাথে বলছে। তারপরে আমি বললাম, "আপনি কি বিশ্বাস করেন যে কিয়ামতের মাঠে এই মানি জামাতেরে ভোট না দিলে বা আল্লাহ ভোট সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি কোন দলে ভোট দিছেন?" উনি বলছেন, "না, এটা জিজ্ঞেস করবে কেন?" তখন আমি বলতাম, "জামাতের লোক দিয়ে এটা বলে।" তো বিভিন্ন বিষয় নিয়ে উনারা যখন আমি প্রশ্ন করলাম, জামাতের যে ভুলগুলো, আমি যখন বললাম যে এই জামাত যে ইসলামটারে ব্যবহার কইরা ইসলামের ভুল ব্যাখ্যা, হ্যাঁ? ইসলামের এই ভুল প্রচার কইরা যে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য একটা মরিয়া হয়ে উঠছে, এটা আপনি বুঝেন কিনা? তখন উনি বলল যে, "হ্যাঁ, আসলে আমি বিশ্বাস করি জামাতের অনেক ভুল ভ্রান্তি আছে, প্লাস ওরা আবেগে অনেক কিছু বলে। এই যে জান্নাত বিক্রি করে, জান্নাত এই ভোট দিলে জামাতের জান্নাত আর ভোট না দিলে জাহান্নাম।" তো এটা যে এই উনি এটা বলছে আমি এটা বিশ্বাস করি। উনারা আবেগে জামাতে অনেক কিছু করে। কিন্তু এখন এই কি করবি এখন, এই সব দলে তো দেখছস একটাবার নাইলে জামাতেরে ভোট দিয়া ছাড়ি। তখন আমি উনারে বললাম, "জামায়াতরে ভোট তখনই দেওয়া যাইত যদি জামায়াত বলতো যে একটা মানুষের কাছে ২ টা অপশন আছে।" উনারে আমি জিনিসটা বুঝাইতে যেয়ে অনেকক্ষণ উনার সাথে কথা হইল আরকি যে, হয় বলতে হবে যে আমরা শরিয়া কায়েম করব ক্ষমতায় গেলে, না হয় বলতে হবে যে আমরা রাজনৈতিক দল ৮-১০ টা রাজনৈতিক নেতারা যেভাবে দেশ পরিচালনা করে আমরা এভাবে করব, কিন্তু তুলনামূলক আমরা অন্য দলগুলো থেকে দুর্নীতি, তারপরে যাই আপনি যে বিভিন্ন যে করাপশন আছে এগুলো আমরা করব না, এগুলো প্রতিরোধ করব। এট এই অপশনে হয় রাজনৈতিকভাবে তারা মানুষের কাছে ভোট চাইতে পারে, আর যদি ধর্মীয়ভাবে চায় তখন তো তারা ধর্মের পূর্ণাঙ্গ নিয়ম-কানুন মাইনা তাদেরকে এই মানুষের কাছে ভোট চাইতে হবে। এখন উনারা কোনটা করে? তখন উনি অনেক, এখন আসলে আমার হচ্ছে না, আমি এখন ঘুম থেকে উঠছি তো এইজন্য অনেক কথা মনে পড়তেছে না। তো উনার সাথে অনেকক্ষণ লাগে আমি কথা বললাম। কথা বলার পরে উনি এগুলা বোঝার পরে তখন উনি বলল যে, "আসলে ঠিক জামাতের তো ভুল ত্রুটির অনেক আছে। এখন কয় আমি তো আর এইভাবে চিন্তা করি নাই।" তো পরে উনি আর কি বলব? উনি পরে বলছে যে, "ঠিক আছে, আমার কাজ আছে। আমি গিয়ে কাজে যাবো, অন্য সময় কথা বলব।" এখন জামাতের যারা সাপোর্টার আছেন, হ্যাঁ? যারা বিভিন্ন সময় কমেন্টে জামাতের বিরুদ্ধে বলে যে এজেন্ট, দালাল, হ্যাঁ? তারপরে যাই ইসলাম নিয়ে জ্বালাপোড়া। মানুষ কি ইসলাম নিয়ে জ্বালাপোড়া আমাদের, নাকি শুধু জামাত নিয়ে জ্বালাপোড়া? জামাত যে ইসলামটারে কিভাবে ব্যবহার করতেছে, এটা কি আপনাদের মগজে ঢুকে না? আপনি কি দেখেন না যে জামাত যে ইসলামের দোহাই দিয়া
কিভাবে মনে করেন যে বেপরদা চলাফেরা করতেছে, তারপরে যাই আপনার শরিয়া আইন বাস্তবায়ন মানে করবে, এটা বহুত আগে থেকেই বলতেছে। কিন্তু এখন তাদের যে ইশতেহার প্রকাশ করছে, ওই ইশতেহারে কোনো শরিয়ার কোনো কথা নাই। তাহলে এই যে রাজনীতি, এই রাজনীতিটা কি আপনার কি এটা কি শুধু এই ক্ষমতার জন্য ধর্মকে ব্যবহার করা, নাকি অন্য কিছু? আপনি আমারে বুঝান, আমি বুঝতে চাই। হয় আপনি আমার জবাব দেন, নয় আপনি আমাকে বুঝান। কিন্তু প্রায় সময় যখন আমি বিভিন্ন পোস্ট করি বা বিভিন্ন যে কথা বলি, তখন এই যারা জামাতের সাপোর্টার তারা কি করে? ওই পোস্টের উদ্ধৃতি অনুযায়ী কোনো রেফারেন্স দিতে পারে না। তারা মানে ২-১ টা কমন শব্দ তাদের এক্কেবারে কমন। দালাল, জাহান্নামী, ইসলামের দুশমন, আওয়ামী লীগের দালাল, বিএনপির এজেন্ট, মানে এই কমন শব্দগুলো। অথচ মানে আমি যতগুলা পোস্ট এই পর্যন্ত করছি, প্রত্যেকটা পোস্টের আমি বলি যে, যদি আপনার মনে হয় যে আমার পোস্টটা ভুল, আপনি এই প্রসঙ্গে আপনি আপনার সঠিকটা প্রকাশ করুন। কিন্তু ওরা সঠিকটা কখনো প্রকাশ করতে পারে না। কখনো সঠিক উত্তরটা দিতে পারে না। না দিয়া ওই যে কমন কিছু ডায়ালগ আছে, কিছু শব্দ আছে, ওরা কি করে? এগুলোই শুধু প্রকাশ করে। তাহলে এই যে জামাতের দ্বিচারিতা, এই যে জামাতের মুনাফিকি, মানে অন্তরে হইছে ক্ষমতা, মুখে হইছে এই ধর্মীয় যে বুলি, এগুলা তো সাধারণ জনগণ বোঝে না। আমার এক এই ভাই আছে, আমার এক জ্যাঠাতো ভাই আছে। হ্যাঁ, কয় যে জামাতে ৫ ওয়াক্ত নামাজ পড়ে জামাতের লোক, বা এই যে বিভিন্ন মানুষের ইয়ে করে, উপকার করে। তো এই সাধারণ মানুষগুলোকে যে এগুলো উপর দিয়ে দেখাই রাখে, কিন্তু ওদের যে মেইন যে মিশন এবং ভিশন, এটা তো ওরা ফোকাস করে না। এটা তো সাধারণ যারা মানুষ আছে তারা তো এটা বোঝে না। এখন এগুলা নিয়ে কথা বললেই অনেকে মানে মনে করে হয়তো আই এ মানে তাদের বিরুদ্ধে বলি, ইসলামের বিরুদ্ধে বলি। আমরা কি আপনারা ইসলামের লোক, আমরা কি ইসলামের লোক না? আপনারা জান্নাত চান, আমরা কি জান্নাত চাই না? বা মুসলমানরা কি জান্নাত চায় না? এখন আপনারা যেভাবে বলেন জামাতের বিরুদ্ধে গেলে জাহান্নামী, অলিফুরি হুজুর জাহান্নামী, আপনাদের কথায়েরই। মুফতি মুস্তাকুর নবী কাশিমি হুজুর জাহান্নামী, হ্যাঁ? চরমনাই হুজুর জাহান্নামী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাহান্নামী, হুম? তারপরে আপনাদের এই যে আম আব্বাসী হুজুর জাহান্নামী। এইভাবে বাংলাদেশে যে অনেক বাংলাদেশে বর্তমান সবচেয়ে বড় পৃথিবীর শ্রেষ্ঠ যেই আলেম আব্দুল মালিক সাহেব, উনি জাহান্নামী। তাইলে আপনাদের কথায় যে, যারা জামাতের বিরোধিতা করবে তারা সবাই জাহান্নামী আর আপনারা জান্নাতি। আর আপনাদের যেই নেতারা যে এই যে জান্নাত জাহান্নাম বিক্রির যে একটা নেশা, মানে যে একটা নিয়া পড়ছে, কিন্তু আপনারা কখনোই কি এটার বিরোধিতা করছেন? কিন্তু বরঞ্চ যারা আপনাদের এই ভুলগুলো ধরায় দিতে চায়, আপনারা তাদেরকে এজেন্ট বানায় দেন। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে এই মানে চিন্তা করবেন আমি কি বুঝাইতে চাই। আমি কখনো রাজনৈতিক দল হিসাবে জামাতের বিরোধিতা করি না। যখন তারা ধর্মকে ব্যবহার করে, ঠিক এই পয়েন্টে আমি তাদের বিরোধিতা সবসময় করি। আমার মূল পয়েন্ট হচ্ছে এই জায়গাতে। তো ভিডিও লং হয়ে যাবে, আর অনেক কথা বলার ছিল। আসলে এই যে ঘুম থেকে উঠছি, এখনো নাস্তা করি নাই, কিছু করি নাই। তারপরও চিন্তা করছি যে মানে জবাবটা না দিলে আমার কাছে নয়। এজন্য ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।